উখিয়ায় হাঁস মার্কা প্রতীকের প্রার্থী শাহিনা আক্তারের গণসংযোগ। উখিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আসন্ন ২৯ মে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনা আক্তার গত কয়েকদিন থেকে হাঁস প্রতীক নিয়ে উপজেলার ৫ ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তিনি গণসংযোগকালে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে তিনি জানান। তিনি বলেন, আমি নির্বাচিত হলে উখিয়া উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলব, পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করব। তিনি আরও বলেন, আমি যেখানেই গিয়েছি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। উখিয়া উপজেলা জুড়ে সর্বস্তরের মানুষ আমার হাঁস প্রতীকের পক্ষে যেভাবে সমর্থন জানাচ্ছে, ইনশাআল্লাহ আগামী ২৯ মে আমার বিজয় সুনিশ্চিত বলেও আশা প্রকাশ করেন তিনি তার ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি বিগত সময়ে ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলাম বলেই আজকে আমাকে জনগণের এত সাড়া পাচ্ছি। তিনি তার ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি বিগত আমলে ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি কারো হক নষ্ট করিনি ও কারো মনে কষ্ট দিয়ে কথা বলিনি। এদিকে শনিবার ১৮ মে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের হাঁস মার্কার সমর্থক নিয়ে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলার বিভিন্ন হাট বাজার ও গ্রামগঞ্জের গণসংযোগ করেন। পরে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে বিভিন্ন শ্রেণীর মানুষসহ সাথে ছিলেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ শরীফ, চেয়ারম্যানের ছেলে মুজিবুল হক সোহেল, প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জালাল, সাবেক মেম্বার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোজাম্মেল, জালিয়াপালং ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক শাহ উদ্দিন এবং সভাপতি পাটুয়া টেক বীজ মালিক সমিতি, ছাত্রনেতা আরমান, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, দৈনিক সমুদ্র কণ্ঠের সাংবাদিক ইমরান, ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন সহ উখিয়া উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন স্তরের মানুষ। এবার সবাইকে আমি এইটাই বলতেছি, এইবারে নির্বাচন হবে ইভিএমে, আপনারা মেশিনে ভোট দিতে যাবেন। আপনারা সবাই এই মেশিনে ভোট দেন, সবাই আগ্রহ করে যান আসলে কীভাবে ভোট গ্রহণ করতে একটা স্বচ্ছ নির্বাচন হবে, আমরা এটাই প্রত্যাশা করতেছি।